হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমার যে চ্যানেল তোমরা নিশ্চয়ই জানো, সেটা হচ্ছে ট্রয়জি ফিজিক্স, এবং আমার ফেসবুক যে পেজ আছে সেই পেজের নামও হচ্ছে ট্রয়জি ফিজিক্স, রাইট? আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে আমি এখানে ক্লাস 11-12 এবং যেই অ্যাডভান্স, এই মেন্স, নিটের কোশ্চেনগুলো এখানে সলভ করে দেখো। এবার একটু ভালো করে লক্ষ্য করবে, আমি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের দেখবে ম্যাগনেটিজমটা স্টার্ট করেছে। অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে। যদি সেই ক্লাসে যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরা চেষ্টা করো আমার ভিডিওগুলো ভালো করে একটু শেয়ার করা। যদি শেয়ার করলে তাহলে কি আমি আরও বেশি করে তোমাদের জন্য ভিডিও বানাবো, ঠিক আছে? দেখো, আমরা লাস্ট যে ক্লাস যেটা করেছি সেই ক্লাসে করেছি যে বায়োসোভার্ট সূত্র। তাহলে বায়োসোভার্ট সূত্রের সাহায্যে আমরা কি করেছিলাম, যে একটা দীর্ঘ একটা পরিবাহী ছিল, তাহলে সেই পরিবাহীর জন্য আমার চৌম্বক ক্ষেত্র কত সেটা বার করেছিলাম, তাই তো? এবার আজকে যেটা দেখা করছি সেটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহী রয়েছে। তাহলে সেই বৃত্তাকার পরিবাহীতে কারেন্ট যাচ্ছে কত? তাহলে বৃত্তাকার পরিবাহীতে কারেন্ট যাচ্ছে ক্যাপিটাল আই, রাইট? তাহলে এই আই প্রবাহের দরুন আমাকে কি বার করতে হবে? আই প্রবাহের দরুন এই মাঝখান মানে কেন্দ্রবিন্দু ওতে, তাহলে ওতে চৌম্বক ক্ষেত্র কত হবে? ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। এইটা মিলে এবং হচ্ছে আগের দিন যে লেকচারটা দিচ্ছি সেটা মিলে কি হবে, অঙ্ক দেবে। আমি আগে থিওরিটা একটু কিছুটা করিয়ে দিই, তারপরে একদম সিরিজ ধরে অঙ্ক করাবো, ঠিক আছে? তাহলে ধরো এই ব্যাসার্ধ হচ্ছে আর, ঠিক আছে? ব্যাসার্ধ কত? আর। এইটা তাহলে কি দেওয়া আছে? তাহলে ধরা যাক একটি বৃত্তাকার পরিবাহী, তাহলে ধরি একটি বৃত্তাকার পরিবাহী, তাহলে বৃত্তাকার পরিবাহী যার ব্যাসার্ধ কত? তাহলে বৃত্তাকার পরিবাহী যার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর, ঠিক আছে? এবং প্রবাহ মাত্রা কত? এবং প্রবাহ মাত্রা হচ্ছে ক্যাপিটাল আই, এইটা দেয়া আছে। তাহলে ওটা কি? ওটা কেন্দ্রবিন্দু, ওতে কি বার করতে হবে? ও বিন্দুতে আমাকে ম্যাগনেটিক ফিল্ড বার করতে হবে। তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় করব, ঠিক আছে? এটা বার করব। তাহলে বায়োসোভার্ট সূত্র কি ছিল? দেখো, আমরা জানি বায়োসোভার্ট সূত্র ছিল যে বি সমান, তাই তো? কি ছিল? বি সমান ছিল μ0/4 পাই, রাইট? তাহলে আই ডিএল সাইন থিটা বাই কত? বাই ছিল আর স্কয়ার। এটা বায়োসোভার্ট সূত্র ছিল, ঠিক আছে? দেখো, এবার তাহলে বায়োসোভার্ট সূত্র অ্যাপ্লাই করব। ঠিক সিমিলারলি আমরা কি করব? সিমিলারলি এখানে আমি একটা ছোট্ট একটা এলিমেন্ট ডিএল ধরলাম এই পয়েন্টে। কোন পয়েন্টে? ধর এই যে এই পি পয়েন্টে, ঠিক আছে? তাহলে পি পয়েন্টে কি দেওয়া হলো? একটা ছোট্ট একটা ডিএল। তাহলে লেখো পি পয়েন্টে, তাহলে পি বিন্দুতে ডিএল ক্ষুদ্র অংশ কল্পনা করা হলো, ডিএল ক্ষুদ্র অংশ ধরা হলো, এইটা আমরা ধরলাম, ঠিক আছে? এ হলো। তাহলে ডিএল এর ডাইরেকশন কোন দিকে? তাহলে ডিএল এর দেখো, এটা যে ডিএল, তাহলে ডিএল এর ডাইরেকশন ঠিক ট্যানজেন্ট বরাবর, এই বরাবর ট্যানজেন্ট। তাহলে এইদিকে কি হলো? এইদিকে হলো ডিএল এর ভেক্টর ডাইরেকশন, রাইট? তাহলে এটার মধ্যে কি যাচ্ছে? কারেন্ট যাচ্ছে। তাহলে ডিএল অংশের জন্য তাহলে কারেন্ট যায়, তাহলে আবার সে কোন সূত্র? সে ম্যাক্সওয়েলের রুল অনুযায়ী করব। তাহলে এইটা দিয়ে কারেন্ট যাচ্ছে, তাই তো? এটা দিয়ে কি যাচ্ছে? এই অংশ দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে আমি বলেছিলাম যদি এইটাকে কারেন্ট, তাহলে এইটা কি? ম্যাগনেটিক ফিল্ড। এখন উল্টো, এখন কারেন্ট কি আছে? এইভাবে, তাই তো? তাহলে এইটাকে চারটে আঙুলকে কি ধরবে? কারেন্ট ধরবে। এইটাকে কি ধরবে? ম্যাগনেটিক ফিল্ড ধরবে। ব্যাপারটা ভালো করে লক্ষ্য করবে। তাহলে এইটা ডিএল, তাই তো? তাহলে ডিএল মানে এদিকে, তাহলে ডিএল এর ডাইরেকশন কোন দিকে? এদিকে। কারেন্ট যাচ্ছে কিভাবে? কারেন্ট যাচ্ছে এইভাবে। তাহলে এই চারটে আঙুলকে কি করবে? চারটে আঙুলকে কারেন্ট ধরবে, কারেন্টের ডাইরেকশন। দেখো, তাহলে কারেন্ট যাচ্ছে এইভাবে, তাই তো? আর ম্যাগনেটিক ফিল্ড কোনটা? ম্যাগনেটিক ফিল্ড এই আঙুলটা। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কোন দিকে? দেখো, এইদিকে হচ্ছে না? তাহলে ডিএল এর সঙ্গে ম্যাগনেটিক ফিল্ড ঠিক এই বরাবর হচ্ছে, রাইট? দেখো, তাহলে ডিএল তো এইদিকে, আর ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে? দেখো, এইদিকে হচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেল কত হলো? অ্যাঙ্গেল দেখো কত হলো? এই যে এই অ্যাঙ্গেলটা কত হলো? 90 ডিগ্রি, ঠিক আছে? আবার দেখো, তুমি যদি এই পয়েন্টে নাও, তাহলে এই পয়েন্টে ডিএল এর ডাইরেকশন কোন দিকে? এইদিকে, রাইট? এইদিকে ডিএল এর ডাইরেকশন। এবার ফিল্ডের ডাইরেকশন বার করতে হবে।
কারেন্ট যাচ্ছে কোন দিকে, কারেন্ট যাচ্ছে এইভাবে, এইভাবে কারেন্ট যাচ্ছে, এই চারটা কোন কারেন্ট, তাহলে ফিল্ড কোন দিকে, ফিল্ড এই দিকে, তাহলে দেখো তো এই দিকে এর সঙ্গে অ্যাঙ্গেলটা কত হলো, এইদিকে ডিএল এদিকে ফিল্ড, তাহলে অ্যাঙ্গেলটা কত হলো 90 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা পয়েন্টে কি হবে, প্রত্যেকটা পয়েন্টে দেখবে আমরা ডিএল এবং ম্যাগনেটিক ফিল্ড তাদের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, ঠিক আছে, কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দেখো এটা শুদ্ধ হলো, দেখো পি বিন্দুতে, তাহলে পি বিন্দুতে ডিএল ডিএল ক্ষুদ্র অংশের জন্য, ডিএল ক্ষুদ্র অংশের জন্য, ক্ষুদ্র অংশের জন্য ডিএল ভেক্টর এবং বি ভেক্টর কি পরস্পর লম্ব, এই কথাটা লিখতে হবে, পরস্পর কি হলো লম্ব হলো, ঠিক আছে। এবার তাহলে ব্যাখ্যা করো, তাহলে লম্ব মানে কত, থিটা কত হচ্ছে, তাহলে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বায়োট সূত্র থেকে, তাহলে বায়োট সূত্র থেকে দেখেন ডাইরেক্ট হচ্ছে কি, তাহলে বি সমান কত পেলাম, তাহলে বি সমান পেলাম মিউ নট বাই 4 পাই, রাইট, তাহলে আই ইনটু ডিএল, রাইট, ইনটু সাইন, সাইন থিটা কত 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এখানে পুট করে দাও, বাই কত, বাই হচ্ছে আর স্কয়ার। আর বলতে বলতে দেখো এই ডিএল থেকে যেখানে বার করছে সেই আর, এই ডিসটেন্সকে কি বলা হয়, আর বলা হয় এখানে, ওকে। তাহলে সাইন এর ভ্যালু কত, তা হলো বি সমান কত পেলাম, বি সমান পেলাম মিউ 0 বাই 4 পাই ইনটু আই ইনটু ডিএল সাইন ইনটু 1 বাই কত পেলাম, বাই হচ্ছে আর স্কয়ার, এটা পেয়েছি। তাহলে এটা ক্ষুদ্র অংশের জন্য পেয়েছি, তাহলে ক্ষুদ্র অংশের জন্য আমি কি ধরলাম, এটা ডেল্টা বি ধরলাম, ঠিক আছে। এবার তাহলে সমগ্র অংশের জন্য কত হবে, সমগ্র অংশের জন্য, তাহলে এখানে এই সমগ্র অংশের জন্য কি করব, ইন্টিগ্রেশন করব, তাই তো। তাহলে সমগ্র অংশের জন্য, তাহলে সমগ্র অংশের দরুন, তাহলে সমগ্র অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, ও বিন্দুতে হচ্ছে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, কত হবে ইন্টিগ্রেশন কি দিলে ডেল্টা বি সমান কত হবে ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই ইনটু আর স্কয়ার ইনটু কত হচ্ছে আই ইনটু ডিআই, ঠিক আছে। এবার এই ইন্টিগ্রেশনটা আমরা পুট করি এখান থেকে, তাহলে ডেল্টা বি ইন্টিগ্রেশন কত হবে, বি হবে সমান, দেখো মিউ নট বাই 4 পাই আর স্কয়ার কি বাইরে চলে আসবে, দেখো মিউ নট ইনটু আই বাই 4 পাই ইনটু আর স্কয়ার, আর স্কয়ারটা কেন বাইরে এলো, দেখো দেখো আর প্রত্যেকটার মধ্যে এখানেও আর, এখানেও আর, এখানেও আর, তাহলে রেডিয়াসটি সবসময় কনস্ট্যান্ট, ওই জন্য কি ইন্টিগ্রেশনের বাইরে, ঠিক আছে। ইন্টিগ্রেশন কি হলো ডিএল, রাইট। দেখো তাহলে আলটিমেট কত পেলাম, তাহলে মিউ নট বাই 4 পাই ইনটু আর স্কয়ার ইনটু আই, ডিএল এর ইন্টিগ্রেশন কি হবে, ডিএল ইন্টিগ্রেশন হবে এল, ঠিক আছে। এবার দেখো তাহলে বি সমান আলটিমেট কি পেলাম, তাহলে বি সমান পেলাম, দেখো তাহলে বি ইজ ইকুয়াল টু পেলাম মিউ নট ইনটু আই বাই 4 পাই ইনটু আর স্কয়ার ইনটু এল, এল বলতে দেখো এই সার্কেলের পরিধি টোটাল লেন্থটা, তাহলে সার্কেলের পরিধি বা সার্কামফারেন্স কত হবে 2 পাই আর, তাহলে এল মানে এই টোটাল লেন্থটা, ঠিক আছে। তাহলে এল এর জায়গায় কত বসাবে, এল এর জায়গায় বসাবে 2 পাই ইনটু আর, বসালাম। তাহলে বি সমান কি পেলাম, দেখো তাহলে 2 পাই আর এখানে কত হচ্ছে 2 ইনটু আর, বি সমান কত পেলাম, তাহলে মিউ নট ইনটু আই বাই 2 ইনটু আর, তাহলে আমরা দেখো একটা ভ্যালু পেলাম, কি পেলাম, একটা বৃত্তাকার পরিবাহী হচ্ছে, তাহলে সেই বৃত্তাকার পরিবাহীতে যদি প্রবাহ মাত্রা আই হয়, তাহলে তার কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র কত হবে, কেন্দ্রবিন্দুতে চুম্বক ক্ষেত্র হবে মিউ নট আই বাই 2 আর, ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন একদম পেলাম, ঠিক আছে। আচ্ছা এটা পুরো ফুল বৃত্ত পেয়েছে, তাই তো। তাহলে যদি আমরা অর্ধবৃত্ত করি, তাহলে অর্ধবৃত্তের জন্য কত হবে, দেখো অর্ধবৃত্তের জন্য, তাহলে অর্ধবৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্র কি লিখবে, তাহলে অর্ধবৃত্তের জন্য চৌম্বক ক্ষেত্র বা অর্ধ সার্কেল, ঠিক আছে। দেখো তাহলে বি সমান কত পেয়েছি, দেখো বি সমান পেয়েছি মিউ নট বাই আই বাই 2 ইনটু আর, অর্ধেক মানে তাহলে হাফ দিয়ে ভাগ করে দাও, তাহলে ডাইরেক্ট হাফ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে বি সমান কত পেলাম, তাহলে বি সমান পেলাম মিউ নট ইনটু আই বাই কত পেলাম 4 ইনটু আর, এটা পেয়েছি। ডাইরেকশন কোন দিকে, দেখো কারেন্ট যাচ্ছে এইভাবে, ডাইরেকশন কোন দিকে উপর দিকে, তাহলে উপর দিকে মানে কি এখানে
ডট হবে ঊর্ধ্বমুখী, এখানেও কত হবে ডট ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তাহলে এইটা গেল একটা অর্ধবৃত্তের জন্য করলাম। এবার যদি যে কোনো একটা সাইকেল হয়, যে কোনো একটা যদি পার্ট হয়, কিরকম বিষয়টা দেখো এখান থেকে যে কোনো একটা পার্ট দেখো, ধরো আমার সাইকেলটা এরকম ছিল, তো এইরকম ছিল একটা সাইকেলটা, এবার এটা ছিল কেন্দ্রবিন্দু ও, রাইট, এটা ব্যাসার্ধ, তো যে কোনো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এই থিটা অ্যাঙ্গেলের জন্য, তো থিটা অ্যাঙ্গেলের জন্য কত হবে? ঠিক আছে, দেখো আমরা এইখান থেকে ডাইরেক্ট আসবো এই জায়গা থেকে, তাহলে এইটা আর হলে এটাও আর, এইটা কি, এইটা ধরো হচ্ছে লেন্থ, এই লেন্থ ধরলাম আমি এল ধরলাম। ঠিক আছে, তাহলে বলো তো ব্যাসার্ধের সঙ্গে অ্যাঙ্গেলের সম্পর্কে থিটা সমান কত? তাহলে থিটা সমান হচ্ছে, বা চাপ সমান কত? চাপ হচ্ছে এল, চাপ সমান এল, এল মানে কত হচ্ছে তোমার হচ্ছে আর ইন্টু থিটা, এটা আমরা নিশ্চয়ই জানি, তাই তো, এটা নিশ্চয়ই জানি। তাহলে এইখানে এল জায়গায় কত বসাবে? আর ইন্টু থিটা বসিয়ে দেবে। ঠিক আছে, এই জায়গাটায়, তাহলে আলটিমেট বি সমান কত পেলাম? তাহলে বি সমান পেলাম মিউ নট ইন্টু আই বাই কত? 4 পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু, দেখো এই যে এল মানে কত? এল মানে আর ইন্টু থিটা, তাহলে আর ইন্টু থিটা, একটা আর কাটো, এখানে আর কেটে দাও, তাহলে বি সমান কত পেলাম? তাহলে বি সমান পেলাম মিউ নট ইন্টু আই বাই 4 পাই, তাই তো, 4 পাই ইন্টু আর ইন্টু থিটা, এটা পেলাম। ঠিক আছে, তাহলে এইটা হলো একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রবিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্রের মান। অঙ্কটা কোন বেসিসে বায়োসাভার্ট সূত্রে অ্যাপ্লিকেশন করেছে? কি অ্যাপ্লিকেশন করেছে? একটা দীর্ঘ পরিবাহী তার রয়েছে, সেই তারের জন্য যে কোনো বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্র, আর একটাকে একটু আগে করলাম যে একটা বৃত্তাকার পরিবাহী রয়েছে, তাহলে সেই পরিবাহীর জন্য কি কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র। অঙ্কটা ঠিক সেরকম। ঠিক আছে, তাহলে কি বলেছে দেখো, এ বি একটা পরিবাহী, এর সঙ্গে এইভাবে কানেকশন করা আছে, দেখো বি ডি আছে, তো এটা সি নাম দিলাম, রাইট, তাহলে বি সি ডি একটা পরিবাহী, আবার দেখো ডিই একটা পরিবাহী, তাহলে এই পরিবাহীতে কারেন্ট আছে কত? আই, কি বার করতে হবে? ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। ঠিক আছে, দেখো আমরা পড়েছিলাম না একটা অর্ধসীম তার, দেখো তাহলে এইটা একটা অর্ধসীম তার, তাহলে এই পার্টটা অর্ধসীম, তাহলে অর্ধসীম তারে এই পার্টটা এ বি তার, তাহলে অর্ধসীম তারের জন্য এই ও বিন্দু কোথায় পড়ে? দেখো ও বিন্দু এই উপরে রয়েছে, তারের উপরে, তাহলে যদি কোনো তারের উপরে থাকে কোনো বিন্দু, তাহলে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কত হবে? 0, তাই তো। তাহলে আমরা বলতে পারি কি, এ বি তারের জন্য, তাহলে এ বি তারের জন্য, তাই তো, তারের জন্য ও বিন্দুটি, তাহলে ও বিন্দুটি, তাহলে ও বিন্দুটি কি তারের উপরে অবস্থিত, ঠিক আছে, তারের বর্ধিতাংশে উপস্থিত, তাহলে বর্ধিতাংশে অবস্থিত, ফলে ম্যাগনেটিক ফিল্ড কত হবে? 0, তাহলে ম্যাগনেটিক ফিল্ড, তাহলে বি সাফিক্স এ বি ওই তারের জন্য কত হলো? 0। ঠিক আছে, দেখো একটু আগে করলাম যে একটা তোমার হচ্ছে সার্কেল আছে, মানে তাহলে বৃত্ত আছে, তাহলে এই বৃত্তের কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? তাহলে বৃত্তের চৌম্বক ক্ষেত্রতে আমরা দেখো পেয়েছিলাম, দেখো যে বি সমান পেয়েছিলাম, তাহলে মিউ নট ইন্টু আই বাই 2r, এটা আমরা জানি। তাহলে এই বৃত্তের কত অংশ? দেখো এটা হাফ অংশ, এটা তার হাফ অংশ, তাই তো, তাহলে টোটালটা কত হচ্ছে? দেখো 3/4 অংশ। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোন পয়েন্টে? ম্যাগনেটিক ফিল্ড ও বিন্দুতে, কার জন্য? এই যে বি সি ডি এই অংশের জন্য, তাহলে বি সি ডি অংশের জন্য, তাহলে বি সি ডি অংশের জন্য চৌম্বক ক্ষেত্র, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কত হবে? দেখো এটা নাম দিলাম বি সাফিক্স সি সাফিক্স ডি, এটা নাম দিলাম। ফর্মুলা কি? দেখো ফর্মুলা হচ্ছে মিউ নট ইন্টু আই, দেখো মিউ নট ইন্টু আই বাই কত? বাই হচ্ছে 2 ইন্টু আর, দেখো এই ডিস্টেন্স আর বলেছে, রেডিয়াস আর বলে দিয়েছে, তাই তো। এটা কত অংশ? তো সমগ্র বৃত্তের হচ্ছে 3/4 অংশ, তাহলে কি লিখবে? ইন্টু 3/4, রাইট। তাহলে সমগ্র অংশের জন্য কত হয়েছে? সমগ্র অংশের জন্য এইটা, তাহলে এই টোটাল অংশটা কত? 3/4 করে দিলাম। ডাইরেকশন কোন দিকে? দেখো দেখো কারেন্ট যাচ্ছে কোন দিকে? তাহলে কারেন্ট যাচ্ছে, দেখো এইভাবে কারেন্ট যাচ্ছে, তাহলে এইভাবে কারেন্ট গেলে হাত লাগাবে, দেখো দেখো এইভাবে যদি কারেন্ট যায়, তাহলে আঙুলটা এইদিকে, বাইরের দিকে, তাহলে কারেন্ট যাচ্ছে কোন দিকে? উল্টো দিকে, এইভাবে, তাহলে আঙুলটা কোন দিকে? এইদিকে, নিচের দিকে, তাই তো। তাহলে কি লিখবে এখানে? নিম্নমুখী করবে। নিম্নমুখী মানে কি? ক্রস। ওকে, আবার দেখো এই অংশে ডিই অংশের জন্য, তাহলে ডিই অংশ এই তারের জন্য
এই বিন্দুটা কি, এই বিন্দুটা ঠিক এরকম না, একটা অর্ধহাসীম তারে এই বিন্দুটা না, তাহলে অর্ধহাসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়, মিউ নট আই বাই 4 পাই আর, এটা আমরা জানি। তাহলে ডিই তারের জন্য, তাহলে ডিই অর্ধ অসীম, তাহলে অর্ধ অসীম তারের জন্য, তাই তো, তাহলে তারের জন্য চৌম্বক ক্ষেত্র, তাই তো, কত পাচ্ছি দেখো, তাহলে বি সাফিক্স ডিই লিখলাম, ঠিক আছে। আমরা কত হবে, তাহলে মিউ নট ইন্টু আই বাই হচ্ছে 4 পাই ইন্টু আর, এটা আমরা জানি। ডাইরেকশন কোন দিকে দেখো, তাহলে কারেন্ট যাচ্ছে এইভাবে, তাহলে আঙুল হচ্ছে উপর দিকে, হ্যাঁ, তো উপর দিকে মানে কি, এটা হচ্ছে ডট হবে, ওকে। তাহলে একটা নিচের দিকে, একটা কি উপর দিকে, তাহলে মোট চৌম্বক ক্ষেত্র, তাহলে মোট চৌম্বক ক্ষেত্র কত হবে, বি ভেক্টর সমান কত হবে, বি সাফিক্স এবি ভেক্টর প্লাস কত, বি সাফিক্স সি ডি ভেক্টর প্লাস কত, প্লাস হচ্ছে বি সাফিক্স ডিই ভেক্টর, রাইট। দেখো বিই এটা কত, এটা 0, তাহলে 0 প্লাস এটা মানে কত, দেখো এটা হচ্ছে 3/4 ইন্টু মিউ নট ইন্টু আই বাই কত, বাই হচ্ছে 2 ইন্টু আর, ওকে। ক্রস না ডট, দেখো ক্রস আছে, তাহলে এখানে ক্রস লিখলাম, মাইনাস এটা কত, এটা হচ্ছে তাহলে মিউ নট ইন্টু আই বাই কত হচ্ছে, বাই হচ্ছে 4 পাই, এখানে প্লাস, তাই তো, এটা কি আছে ডট আছে, এখানে কি লিখবে ডট আছে, তাহলে একটা ক্রস একটা ডট, তাই তো। তাহলে আমি যদি ডটটাকে যদি আমি ক্রস করতে চাই, তাহলে কি লিখবো, নেগেটিভ দিয়ে দেবো, এখানে কি আছে ডট আছে, তাহলে ডটটাকে আমি কি করবো, ক্রস করবো, ক্রস মানে তাহলে একটা নেগেটিভ দিয়ে দেবো উল্টো দিকে, তাহলে 3/4 ইন্টু মিউ নট ইন্টু আই ইন্টু 2r, এটা একটা ক্রস, এখানে একটা মাইনাস দিয়ে দিলাম, তাহলে মাইনাস কত করলাম, তাহলে মিউ নট ইন্টু আই বাই হচ্ছে 4r, ওকে, সমান কত হবে, এখানে একটা ক্রস হবে, রাইট। তবে এটাকে হিসাব করবে, তাহলে হিসাব করে যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, দেখো কেউ বলে দিচ্ছে এখান থেকে, তাহলে দেখো মিউ নট বাই, এটা কমন যাচ্ছে, দেখো 4rটা কমন যাচ্ছে, তাহলে মিউ নট বাই আই ইন্টু আই বাই 4r কমন যাচ্ছে, তাই তো। গেলে থাকছে কত, দেখো এখানে থাকছে, দেখো এখানে 3/4 3/2 সরি, তাহলে 3/2, আর এখানে কত হচ্ছে, এখানে -1, এখানে কত হচ্ছে, এখানে ক্রস, তাহলে এইটা হচ্ছে আমরা টোটাল চৌম্বক ক্ষেত্র কোথায়, এই ও বিন্দুতে। এরকম আরো হাজার হাজার কোশ্চেন আছে। আমি একদিন কি করব, আমি একদিন তোমাদের পুরো একসঙ্গে পুরো একদম মানে যত অঙ্ক আছে ওটা সব করে দেবো, 2-3টে ক্লাস করে ওটার যতগুলো অঙ্ক আছে সব করে দেবো, ঠিক আছে। মোটামুটি দেখো 20-30টা অঙ্ক করে দেবো এটা।